প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে পড়াবো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের অর্থাৎ চলতরিতের কয়েকটি সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। এখানে আমরা একটি সৃজনশীল প্রশ্ন উল্লেখ করেছি, ভালো করে লক্ষ্য করো। বর্তনী চিত্র দেওয়া আছে, আর প্রশ্নটি হচ্ছে, পরীক্ষাগারে হারুন একটি 100 ওহম রোধ এবং 10 মিলি অ্যাম্পিয়ার পাল্লার গ্যালভানোমিটার নিয়ে কাজ করার সময় বর্তনীর ন্যায় সজ্জিত করল। এ সময় শিক্ষক তাকে গ্যালভানোমিটারকে 0 থেকে 10 অ্যাম্পিয়ার পাল্লার অ্যামিটারে রূপান্তর করতে বলায় সে গ্যালভানোমিটারের সজ্জায় কিছু পরিবর্তন আনল। তারপরে ক, খ, গ, ঘ জ্ঞানমূলক শান্ট কাকে বলে, খ নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতু ব্যবহার না করার কারণ কি, বর্তনীর এসের মান নির্ণয় করো, শিক্ষকের কথায় হারুন গ্যালভানোমিটারের সজ্জায় যে পরিবর্তন এনেছিল তা ব্যাখ্যা করো। তো জ্ঞানমূলক প্রশ্ন শান্ট কাকে বলে, এটার অ্যান্সার আমরা থিওরি পড়ানোর সময় বলেছি, তবু আর একবার বলছি। অতিরিক্ত প্রবাহ গিয়ে গ্যালভানোমিটারটিকে যাতে নষ্ট না করতে পারে, এজন্য গ্যালভানোমিটারের সাথে একটি স্বল্পমানের রোধ সমান্তরাল সমবায়ে সংযোগ দিতে হয়। এই সমান্তরাল সমবায়ে সংযোগকৃত স্বল্পমানের রোধটিকেই বলা হয় শান্ট। এবার আসুন, নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতু ব্যবহার না করার কারণ কি। নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতু ব্যবহার না করার কারণ কি? এক্ষেত্রে আমরা বলতে পারি, বিশুদ্ধ ধাতুর গলনাঙ্ক ও পরিবাহিতা অনেক বেশি, ফলে এর মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপেও তারটি গলে যায় না। কিন্তু বিশুদ্ধ ধাতুকে সংকর করলে এর গলনাঙ্ক অনেক কমে যায়, ফলে অতিরিক্ত তড়িৎ প্রবাহের দরুন উদ্ভূত তাপে গলে যায় এবং বিদ্যুৎ প্রবাহ বিচ্ছিন্ন হয়। কাজেই বিশুদ্ধ ধাতুর ফিউজ ব্যবহার করলে অতিরিক্ত প্রবাহজনিত দুর্ঘটনা হতে রেহাই পাওয়া সম্ভব হবে না। কিন্তু সংকর ধাতু ব্যবহার করলে তা অতিরিক্ত প্রবাহজনিত কারণে উৎপন্ন তাপে গলে যায় এবং ব্যবহৃত যন্ত্রপাতিও দুর্ঘটনা হতে রক্ষা পায়। এই কারণেই আমরা নিরাপত্তা ফিউজে বিশুদ্ধ ধাতু ব্যবহার না করে সংকর ধাতু ব্যবহার করে থাকি। এবার আসো, বর্তনীর এস এর মান নির্ণয় করো, গ নম্বর। এখানে দেওয়া আছে গ্যালভানোমিটারের রোধ জি 100 ওহম, গ্যালভানোমিটার প্রবাহ 10 মিলি অ্যাম্পিয়ারে বানিয়েছে এটাকে, মূল প্রবাহ 1 অ্যাম্পিয়ার, শান্ট ইকুয়াল টু ভর। জানা আছে আইজি ইকুয়াল টু এস বাই জি প্লাস এস ইন্টু আই। এস আই আইজিজি আইজিএস এস আই মাইনাস আইজি আইজিজি এস ইকুয়াল টু আইজিজি আই মাইনাস আইজি ইকুয়াল টু আইজি হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 100 অন মাইনাস 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটাকে সমাধান করলে হবে 1.01 ওহম। এই হচ্ছে গয়ের উত্তর।
শান্টের মান আমরা বের করলাম। এবার আসো ঘ নম্বর। গ্যালভানোমিটারের সজ্জার পরিবর্তন করা হয়েছিল কি সেইটা আমরা জানি। গ্যালভানোমিটারের সাথে শান্ট যুক্ত করলে সাথে যদি অ্যাম্পিয়ার এককে স্কেলের দাগ কাটা থাকে তাহলে সেটা অ্যামিটার হয়ে যায়। তাহলে সম্পূর্ণ বর্তনীটি একটা অ্যামিটারের বর্তনী আমরা ধরে নিতে পারি। তো অ্যামিটারের ভিতর এখন 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যেতে পারে, অর্থাৎ অ্যামিটারের বর্তমান পাল্লা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। আই সমান 1 অ্যাম্পিয়ার। পরিবর্তিত পাল্লা আই প্রাইম ইকুয়াল টু হচ্ছে 10 অ্যাম্পিয়ার। আর এখানে গ্যালভানোমিটারের রোধ এবং শান্ট মিলে যে তুল্য রোধ পাওয়া যাবে সেইটাই হবে হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ স্মল আর দিয়ে প্রকাশ করি। স্মল আর ইকুয়াল টু হচ্ছে 1/G প্লাস 1/S ইনভার্স 1/100 প্লাস 1/, আমরা গ নম্বরে এস এর মান যেটা পেয়েছি সেটা বসিয়ে দেবো এখানে 1.0101 ইনভার্স 1 ইকুয়াল টু হবে, এটাকে ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা হিসাব করি 0.9999 ওহম। এটা হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। এখন এই পরবর্তী পাল্লা 10 অ্যাম্পিয়ার বানানোর জন্য, অর্থাৎ পাল্লা 10 অ্যাম্পিয়ারের জন্য এস প্রাইম পরিমাণ রোধ অ্যামিটারের সাথে সমান্তরালে যুক্ত করতে হবে। এখানে n ইকুয়াল টু হচ্ছে i প্রাইম বাই i সমান 10/1 সমান 10। অতএব s প্রাইম ইকুয়াল টু r বাই n মাইনাস 1, আর হচ্ছে 0.9999, 10 মাইনাস 1 0.9999 by 9 equal to 0.1111 ওহম। তাহলে অ্যান্সারটা আমরা লিখতে পারি, অতএব অ্যামিটারের সাথে 0.1111 ওহম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে। সমান্তরালে যুক্ত করতে হবে। এই হচ্ছে আমাদের ঘয়ের অ্যান্সার। এবার আরেকটি সৃজনশীল প্রশ্ন আমরা দেখব। এখানে একটি বর্তনী দেওয়া আছে আর বর্ণনায় লেখা আছে সাইম বর্তনীর ন্যায় সংযোগ দিয়ে লক্ষ্য করলো বাল্বটি কম আলো নিয়ে জ্বলছে। বেশি আলো পাওয়ার জন্য সে বাল্বটিকে এম বিন্দুর অবস্থানে শ্রেণীতে সংযোগ দিয়ে বর্তনী পূর্ণ করে সুইচ অন করতেই পূর্বের তুলনায় বাল্বটি বেশি আলোতে জ্বলল।
নম্বরে জ্ঞানমূলক যে কোনো প্রশ্ন থাকতে পারে, এগুলো আমরা আলাদাভাবে দেখাবো। খ নম্বর অনুধাবনে যে কোনো প্রশ্ন থাকতে পারে। গ নম্বরে আসো। গ নম্বর হচ্ছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। আর ঘ নম্বর হচ্ছে বাল্বটির কম আলোতে জ্বলা এবং বেশি আলোতে জ্বলার কারণ গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে আমরা চলে যাচ্ছি গ নম্বরে। বর্তনীর তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে R2, R3 এবং এই বাল্বের সাথে যে রোধটি আছে, ধরে নিলাম সেটা R4, এই তিনটে রোধ পরস্পর সমান্তরালে আছে। সমান্তরালে তুল্য রোধ বের করব। সেই তুল্য রোধের সাথে R1 আছে শ্রেণীতে এবং এই অভ্যন্তরীণ রোধ R আছে শ্রেণীতে। তাহলে আমাদের বাল্বের রোধ প্রথমে লাগবে। এখানে বাল্বের রোধ R4 হলে R4 ইকুয়াল টু হচ্ছে V²/P, কারণ আমরা জানি P ইকুয়াল টু V²/R, সেখান থেকে আসছে। P হচ্ছে ক্ষমতা, V² হচ্ছে বাল্বের ভোল্টেজ 20, স্কয়ার ক্ষমতা হচ্ছে 60, সমান এটাকে হিসাব করলে পাওয়া যাবে 6.67 ওহম। এবার R2, R3 ও R4 এর তুল্য রোধ RP হলে RP ইকুয়াল টু 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 ইনভার্স ইকুয়াল টু 1/8 প্লাস 1/12 1/6.67 ইনভার্স ইকুয়াল টু, এটাকে হিসাব করলে ক্যালকুলেটরে যদি আমরা হিসাব করি পাবো হচ্ছে 2.79 ওহম। এবার অতএব তুল্য রোধ আর ইকুয়েশন, মোট তুল্য রোধ আর কি, এখানে আর ইকুয়েশন এটা হচ্ছে R1 প্লাস RP প্লাস R। R1 হচ্ছে 6, 2.79 প্লাস 2 ইকুয়াল টু 10.79 ওহম। এই হচ্ছে বর্তনীর তুল্য রোধ। গয়ের উত্তর। আশা করি বুঝতে পারছো। এরপরে চলে যাব আমরা ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলেছে? ঘ নম্বরে বাল্বটিকে যদি এখান থেকে খুলে এম বিন্দুতে নেওয়া হয়, সেই ক্ষেত্রে আলো বেশি জ্বলবে। বর্তমানে যে আলোটা জ্বলছে তার চেয়ে আলো বেশি জ্বলবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। বাল্বটি কেমন আলোতে জ্বলবে সেটি নির্ভর করে বাল্বটির দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। এখানে বাল্বের গায়ে লেখা আছে 20 ভোল্ট 60 ওয়াট। এই কথাটার মানে হচ্ছে বাল্বটিকে যদি 20 ভোল্ট বিভব পার্থক্য স্থাপন করা হয় তাহলে সে সর্বাধিক আলো দিবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল শক্তি ব্যয় হবে। তো দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 20 ভোল্টের চেয়ে বেশি হয় তাহলে বাল্বটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর 20 ভোল্টের চেয়ে যদি কম হয় তাহলে বাল্বটি কম আলোতে জ্বলবে। তাহলে আমরা দেখি বাল্বটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত। বাল্বটির দুই প্রান্তের বিভব পার্থক্যর মানেই হচ্ছে R3 R2 এদের বিভব পার্থক্য একই হবে, অর্থাৎ R2 R3 এবং বাল্বের রোধ যে R4, এই তিনটা মিলে যে তুল্য রোধ আমরা পেয়েছি RP গ নম্বরে, সে RP এর দুই প্রান্তের বিভব পার্থক্যই হবে হচ্ছে বাল্বটির দুই প্রান্তের বিভব পার্থক্য।
তাহলে আমরা প্রথমে এখানে মূল প্রবাহটা বের করি। মোট প্রবাহ I ইকুয়াল টু হচ্ছে E বাই R ইকুয়েশন। E হচ্ছে 40, R ইকুয়েশন হচ্ছে 10.79। তাহলে এটাকে ভাগ করলে আসবে আমাদের 3.70 অ্যাম্পিয়ার মোট প্রবাহ পেয়ে গেলাম। এইবার আরপি এর দুই প্রান্তের বিভব পার্থক্য, আরপি এর বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আরপি। আই হচ্ছে 3.70 ইন্টু আরপি হচ্ছে, আমরা গ নম্বরে আরপি এর মান পেয়েছিলাম 2.79। তাহলে ভি হবে হচ্ছে, ক্যালকুলেটরটা থ্রি পয়েন্ট সেভেন ইন্টু 2.79, 10.32, 10.32 ভোল্ট। তাহলে দেখা যাচ্ছে আরপি এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 10.3 ভোল্ট, অর্থাৎ বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য 10.3 ভোল্ট, কিন্তু বাল্বটি বেশি আলো দেবে 20 ভোল্টে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু V is less than 20 ভোল্ট, অতএব বাল্বটি কম আলোতে জ্বলবে। এখন পরবর্তী স্টেপে বলেছে বাল্বটিকে বেশি আলোতে জ্বালানোর জন্য বাল্বটিকে এখান থেকে খুলে, অর্থাৎ আমরা একটা কাজ করতে পারি, বাল্বটিকে এখান থেকে খুলে এইখানে নিয়ে গেল, এম বিন্দুতে নিয়ে গেল, এখানে বাল্বটিকে নিয়ে যাওয়া হলো, এখানে নেই বাল্ব, এখানে নেই। এইবার কি বেশি আলো হবে কিনা, এখানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা আবার নতুন করে মোট প্রবাহ বের করব, কারণ এবার মোট প্রবাহ চেঞ্জ হবে। তুল্য রোধটাও চেঞ্জ হয়ে যাবে। এবারে তুল্য রোধ হবে এম বিন্দুতে নেয়ার পর তুল্য রোধ আর ইকুয়েশন হবে হচ্ছে এই বাল্বের রোধ R4 প্লাস R1 প্লাস এই দুইটা মিলে যে তুল্য রোধ হচ্ছে আরপি প্লাস এই স্মল আর সমান হচ্ছে R4 হচ্ছে আমরা পেয়েছি, বাল্বের রোধ R4 পেয়েছি 6.676 প্লাস আরপি হচ্ছে 1/8 প্লাস 1/12 ইনভার্স 1 প্লাস 2। এটাকে যদি আমরা হিসেব করি তাহলে কি হয় দেখি। উনিশ 19.47 ওহম। এইবার মূল প্রবাহ পাবো আমরা, মূল প্রবাহ I প্রাইম ইকুয়াল টু হচ্ছে E বাই R ইকুয়েশন 40 19.47 সমান হচ্ছে 2.05
অ্যাম্পিয়ার। তার মূল প্রবাহ পেয়ে গেলাম, এই মূল প্রবাহটা বাল্বের ভিতর দিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য V প্রাইম ইকুয়াল টু হচ্ছে I প্রাইম R4 2.05 আর R4 হচ্ছে 6.67 সমান হচ্ছে 13.67 ভোল্ট। তাহলে বাল্বটি যখন এখানে ছিল তখন দুই প্রান্তের বিভব পার্থক্য ছিল হচ্ছে 10.32 ভোল্ট। হ্যাঁ, ভি ছিল 10.32 ভোল্ট আর ভি প্রাইম হচ্ছে 13.67 ভোল্ট। তাহলে আমরা বলতে পারি যেহেতু ভি প্রাইম ইজ গ্রেটার দেন ভি, অতএব বাল্বটি পূর্বের চেয়ে বেশি আলোতে জ্বলবে, এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের অ্যান্সার। এটি তোমাদের হোমওয়ার্ক, সৃজনশীল প্রশ্ন 3। একটা সার্কিট দেওয়া আছে আর এপাশে লেখা আছে চিত্রে 10 অ্যাম্পিয়ার রোধ সম্পন্ন একটি বাল্ব COD বিন্দুতে যুক্ত আছে। গ নম্বর, বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। গ নম্বর, বাল্বটিকে COD থেকে খুলে GOH বিন্দুতে সংযোগ করলে বাল্বটি জ্বলবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি তোমাদের। এখানে বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, এটা I ইকুয়াল টু E বাই R, যেহেতু স্মল আর নেই এই সূত্র দিয়ে হয়ে যাবে। বাল্বটিকে COD থেকে খুলে GOH বিন্দুতে সংযোগ করলে বাল্বটি জ্বলবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। সেই ক্ষেত্রে তুমি কি করবে? এটা GOH বিন্দুর বিভব নির্ণয় করবে। VG ইকুয়াল টু VH হইলে জ্বলবে না, আর VG নট ইকুয়াল টু VH হলে জ্বলবে। গ নম্বরের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আশা করি বুঝতে পারছো। না বুঝলে তোমরা ইনবক্সে কমেন্টস দিবে, আমি চেষ্টা করব সেখান থেকে বোঝানোর। আর আগামী ক্লাসে আমরা জ্যামিতিক আলোকবিজ্ঞান নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো এক সময়ে। সবাইকে ধন্যবাদ।